তোমরা প্রত্যেকেই জানো যে গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে। এবার গ্রুপ ডির ফর্ম ফিল আপ করতে গিয়ে স্টুডেন্টরা অনেক বিপত্তিতে পড়ছে। তার কারণ তারা কোন পোস্ট আগে দেবে, কোন পোস্ট পরে দেবে, মানে পোস্ট প্রেফারেন্সের হিসাবে সাজাবে কি করে, এটা নিয়ে কনফিউশনে রয়েছে। তো তাদের জন্য আজকের ভিডিও। আজকে বলবো রেলওয়ে গ্রুপ ডিতে যে 14টা পোস্ট রয়েছে, প্রত্যেকটা পোস্টের ইন্ডিভিজুয়াল কাজ কি কি হয়, এবং এই 14খানা পোস্টের মধ্যে তুমি কোন পোস্টকে আগে প্রেফারেন্স দেবে, কোন পোস্টকে তুমি পরে প্রেফারেন্স দেবে। তো চলো শুরু করা যাক আজকের 14খানা রেলওয়ে গ্রুপ ডির পোস্ট। প্রথমেই জানাই, তোমরা যারা জানো না যে রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে বা কত দিন পর্যন্ত চলবে, লাস্ট ডেট কবে ফর্ম ফিল আপের, তার জন্য এই ডেট দুটো মনে রাখবে। দেখো 31/1/2026, মানে 31শে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে। এটা চলবে মার্চের 2 তারিখ পর্যন্ত। কিন্তু এতদিন তোমরা ওয়েট করো না, চেষ্টা করবে ফেব্রুয়ারি মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করে নেওয়ার। এবারে ভ্যাকেন্সি কত রয়েছে স্যার? ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 22,195, এটা ইনক্রিজ হওয়ারও সম্ভাবনা রয়েছে। বাদবাকি যে তথ্য এটা আমরা অন্য ভিডিওতে দিয়েছি, ম্যাডামের ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এবারে যে 14টা পোস্ট রয়েছে ফর্ম ফিল আপের সময়, 14খানা পোস্টের প্রেফারেন্স তুমি কি করে দেবে, তার জন্য ছেলেপেলেরা কনফিউশনে রয়েছে। এই 14খানা পোস্টের প্রত্যেকটা পোস্টের নাম বলবো, তাদের কাজ বলবো, তারপরে তুমি নিজেই যাচাই করবে যে কোন পোস্ট তোমার আগে প্রেফারেন্স দেওয়া উচিত, কোন পোস্ট তোমার পরে দেওয়া উচিত। দেখো প্রথম পোস্ট আমাদের রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি জেনারেল সার্ভিস। স্যার টিএল মানে কি? টিএল মানে হচ্ছে ট্রেন লাইটিং, এসি মানে হচ্ছে এয়ার কন্ডিশন। তাহলে ট্রেনের ভেতরে আমরা দেখি যে লাইট ফ্যান জ্বলে, তাই তো? ট্রেনে চড়েছো তোমরা, তো ট্রেনের ভেতরে যে লাইট ফ্যানের কাজ হবে, কোনো সময় কোনো প্রবলেম হলো, সেই কাজগুলো করবে কারা? এই ডিপার্টমেন্টের লোকেরা, মানে হচ্ছে টিএল অ্যান্ড এসি। এসি তুমি দেখবে বড় বড় দূরপাল্লার ট্রেনের মধ্যে এসি লাগানো আছে। তাহলে ট্রেনের ভেতরে যে লাইটিংয়ের কাজ, ফ্যানের কাজ বা এসির কাজ, সেগুলো মেরামতির কাজ, সেগুলো করবে আমাদের গ্রুপ ডির এই ডিপার্টমেন্টের ছেলেপুলেরা। এবং তার সঙ্গে কিন্তু তারা একা থাকবে না, তার সঙ্গে টেকনিশিয়ানও থাকবে। টেকনিশিয়ানের সঙ্গে হেল্পার হিসেবে কাজ করবে টিএল অ্যান্ড এসি ডিপার্টমেন্টের লোকেরা। ঠিক আছে, এটা হলো প্রথম পোস্ট। দ্বিতীয় পোস্ট চলে এসো, রয়েছে অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল জেনারেল সার্ভিস। তার মানে অ্যাসিস্ট্যান্ট অপারেশন জেনারেল সার্ভিস বলেছে। একটা স্টেশনের মধ্যে, এটা হচ্ছে স্টেশনেই কাজ হবে, একটা স্টেশনের মধ্যে জেনারেল যে সমস্ত ইলেকট্রিক্যালের কাজ রয়েছে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যালের যে কাজগুলো রয়েছে, দেখবে এখানে প্লাগ গোজার জন্য পয়েন্ট থাকে, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক্যাল যে সমস্ত ইকুইপমেন্ট থাকে, ফ্যান থাকে স্টেশনের মধ্যে। তো স্টেশনের মধ্যে বিভিন্ন ডিস্ট্রিবিউশন এরকমভাবে কোনো জেনারেল, ঠিক আছে, জেনারেল এর ক্ষেত্রে যে সমস্ত পাওয়ার পয়েন্টের কাজগুলো থাকে, হ্যাঁ, কোনো সময় হয়তো কোনো লাইনের প্রবলেম হলো, হ্যাঁ, স্টেশনের মধ্যে, তাহলে সেখানে কাজগুলো করবে কি বাবা? না, আমাদের অ্যাসিস্ট্যান্ট অপারেশন, এর সঙ্গেও কিন্তু টেকনিশিয়ান থাকবে, একা এটা কাজ করবে না। ক্লিয়ার? তাহলে 2 নম্বর পোস্ট হচ্ছে তোমার, আমরা পেয়ে গেলাম অ্যাসিস্ট্যান্ট অপারেশন। পরের পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ। আগেরটা অ্যাসিস্ট্যান্ট অপারেশন কি ছিল বাবা? জেনারেল সার্ভিস ছিল, স্টেশনে কাজ ছিল। এখানে কিন্তু ওয়ার্কশপ রয়েছে, মানে ওয়ার্কশপের ভেতর কাজ হবে। বিভিন্ন ওয়ার্কশপ আছে, আমাদের কাঁচরাপাড়া ওয়ার্কশপ আছে, লিলুয়া ওয়ার্কশপ রয়েছে। তাহলে এই যে চিত্তরঞ্জন লোকোমোটিভ রয়েছে আমাদের এখানে, তো এখানে এই যে ওয়ার্কশপগুলো রয়েছে, সেখানে ইলেকট্রিক্যালের যে কাজকর্মগুলো হবে, সেই কাজগুলো করবে কে? অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ। এখানেও তোমার সঙ্গে কিন্তু টেকনিশিয়ান থাকবে, যেই থাকবে, তোমাকে প্রথমে হেল্পার হিসেবে এখানে কাজে নেওয়া হবে। ঠিক আছে, চলে এসো পরেরটা, অ্যাসিস্ট্যান্ট টিআরডি ইলেকট্রিক্যাল। খুব ইম্পর্টেন্ট, টিআরডি। টিআরডি মানে কি? টিআরডি মানে হচ্ছে ট্রাকশন ডিস্ট্রিবিউশন। এটা 25 কেভি লাইনে কাজ হবে। ঠিক আছে, এটা একটুখানি কি হচ্ছে, খতরনাক কাজ বলতে পারো। 25 কেভি লাইনে কাজ হবে। ট্রাকশন ডিস্ট্রিবিউশন মানে ট্রেন চলছে, ট্রেন যে তোমার লাইনের ওপর দিয়ে চলে, তার উপর দিয়ে যে সমস্ত ইলেকট্রিক্যাল লাইনগুলো রয়েছে, সেই লাইনগুলো কিন্তু 25 কেভির লাইন, মানে 25,000 ভোল্ট। সেই 25,000 ভোল্টে কাজ হবে। কোনো কিছু সেখানে সমস্যা হলো, গাছ পড়লো বা কিছু হলো, সেখানকার মেরামতির কাজ কিন্তু তোমাকে করতে হবে। এবং তার যখন করবে, তোমার সঙ্গে এখানে টেকনিশিয়ান থাকবে, যেই থাকবে, সমস্ত কিছু থাকবে। এগুলো ভয় পাওয়ার কিছু নেই, অনেক ছেলেপেলেরা এখানে কাজ করছে। যখন তুমি কাজ করবে তখন এই 25 কেভির লাইন বন্ধ থাকবে, চিন্তা করার কোনো কারণ নেই। এবং সবার আগে কিন্তু তোমাকে ট্রেনিং দেওয়া হবে। এই কাজকর্ম করানোর জন্য তোমাকে কিন্তু 6 মাস 1 বছরের ট্রেনিং হয়। সেই ট্রেনিং দেওয়ার পরে তারপর তোমাকে পাঠানো হবে। একবারে তুমি বলো চলো পোস্টে ওঠো, এরকম হয় না। ঠিক আছে, তাহলে অ্যাসিস্ট্যান্ট টিআরডির কাজটা বুঝতে পারলে, এটা বাইরে হবে, এটা বাইরে হবে। কিন্তু এখানে মজার জিনিস হচ্ছে সবসময় কাজ হয় না, এই পোস্টের মধ্যে সবসময় কাজ নেই। যেমন কোনো স্টেশনে কাজ হচ্ছে, ঠিক আছে, ইলেকট্রিক্যালের কাজ, ওখানে কিছু না কিছু সমস্যা থাকবে, কাজকর্ম করতে হবে। কিন্তু এখানে এই যে তুমি যারা যদি টিআরডি এখানে কাজ করো, তাহলে এখানে জেনারেলি খুব কম কাজ হবে। যখন খুব ঝড় বৃষ্টি হলো, তখন কাজের চাপ একটু বাড়লো, বাদবাকি সময় এরা ব্যাটারা ঘুমায়। ঠিক আছে, কোনো কাজকর্ম বেশি থাকে না। নেক্সট চলে এসো, অ্যাসিস্ট্যান্ট এসএনটি সিগন্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইম্পর্টেন্ট পোস্ট। রেলের ক্ষেত্রে
সিগন্যালের বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ, কারণ রেলওয়ে যদি সিগন্যাল ঠিকমতো কাজ না করে ট্রেন ছাড়বেই না। হ্যাঁ, রেড সিগন্যাল দিয়ে পড়ে আছে, সবুজ করতে পারছে না, ট্রেন ছাড়বেই না, ঠিক আছে, বা প্যাসেঞ্জার সমস্ত কিছু এখানে আটকে পড়বে, কোনো কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই সিগন্যালিংয়ের জন্য কিন্তু দুর্ঘটনা প্রচুর ঘটে। তো সিগন্যালের ডিপার্টমেন্ট আলাদা করে দিয়েছে, অ্যাসিস্ট্যান্ট এসএনটি এখানে সিগন্যালের কাজ হবে। মানে সিগন্যালে কোনো প্রবলেম হলো, ঠিক আছে, যেখান দিয়ে তার গেছে বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের পার্টগুলো এখানে যুক্ত থাকে, সেই সমস্ত বোর্ড মোড মেরামতির কাজ হলো, এই সমস্ত কাজ করবে কি বাবা, অ্যাসিস্ট্যান্ট এসএনটি সিগন্যাল। ঠিক আছে, চলে এসো পরের পোস্ট দেখে নাও, অ্যাসিস্ট্যান্ট এসএনটি ওয়ার্কশপ। দুটো পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট এসএনটি একটা রয়েছে সিগন্যাল, এটা তোমার যে স্টেশনে থাকবে বা স্টেশন থেকে একটা থেকে দুটো স্টেশনের মধ্যে তোমার কাজ থাকবে, সেই অঞ্চলে যদি সিগন্যালের কোনো প্রবলেম হয় তাহলে তুমি দেখবে, তার সঙ্গে তোমার সঙ্গে কি থাকবে, টেকনিশিয়ানরা থাকবে। এবং এটা হচ্ছে ওয়ার্কশপ। ওয়ার্কশপে কি হবে, এসএনটির ওয়ার্কশপে কি হবে না, কোনো জিনিসপত্র এলো সেগুলোকে টেস্টিং করা বা মেরামতির কাজ করা, কোনো লাইট খারাপ হয়ে গেছে, কিছু হয়েছে, কোনো বোর্ড খারাপ হয়ে গেছে, সেখানে হচ্ছে তোমার টেস্টিংয়ের কাজ চলবে এই এসএনটি ওয়ার্কশপের মধ্যে। এটা হচ্ছে তোমার ওয়ার্কশপের মধ্যে কাজ হবে। ঠিক আছে, যত ওয়ার্কশপ লেখা আছে তার মানে ওয়ার্কশপে কাজ হবে। ঠিক আছে, চলে এসো পরের পোস্টে, দেয়া আছে পয়েন্টসম্যান বি ট্রাফিক। খুব ইম্পর্টেন্ট পোস্ট, ছেলেপুলেদের পছন্দের পোস্ট, পয়েন্টসম্যান বি। এই পোস্টে কি হয়, এই পোস্টে দেখো যে ট্রেনে তুমি দেখাও ঝান্ডা দেখায়, ঠিক আছে, হ্যাঁ লাল ঝান্ডা, নীল নীল না সবুজ ঝান্ডা এরকম দেখায়, তাহলে পরে এই যে সিগন্যাল বা রাত্রেবেলা দেখবে লাইট দেখায়, এগুলোর কাজ রয়েছে। তার সঙ্গে সঙ্গে দেখো এই যে ট্রেনের এই যে লাইনগুলো গেছে, এই লাইনগুলোকে চেঞ্জ করার জন্য আগে লিভার থাকতো, আগে এরকম লিভার টেনে লাইনকে এপাশ থেকে ওপাশে চেঞ্জ করা হতো, কিন্তু এখন আর লিভারের ব্যবস্থা নেই, এখন উন্নত প্রজাতি চলে এসেছে, উন্নত ট্রাকশন সিস্টেম চলে এসেছে রেলের মধ্যে। এখন তোমার না ঘরে বসেই সুইচ টিপলে পারেই ট্রাকশনের এগুলো চেঞ্জ হয়ে যায়। তো এগুলো তুমি করতে পারবে। তার সঙ্গে সঙ্গে এখানে কাজ করতে হবে এই যে ট্রেনের সঙ্গে দুটো ট্রেনকে সংযুক্ত করা, সংযুক্ত করছে ট্রেনের সঙ্গে ইঞ্জিনকে, বগির সঙ্গে ইঞ্জিনকে সংযুক্ত করার কাজকর্মগুলোও কিন্তু পয়েন্টসম্যানদের থাকে। এটা হচ্ছে পছন্দের পোস্ট প্রত্যেকের ক্ষেত্রে, যারা রেলওয়ের পরীক্ষা দেয় আর যারা রেলওয়ের পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে সুইটেবল পোস্ট। এবং এর হচ্ছে তোমার প্রমোশন কিন্তু খুব রয়েছে, প্রমোশনের সম্ভাবনা খুব রয়েছে। এই পয়েন্টসম্যান থেকে তুমি প্রমোশন হয়ে তুমি এখান থেকে স্টেশন মাস্টারও হতে পারো, তাহলে এর সুযোগ সুবিধা একটু বেশি রয়েছে। নেক্সট পোস্ট রয়েছে ট্রাক মেইনটেনার 4 পিওএ। পিওএ মানে পার্মানেন্ট ওয়ে, মানে ট্রেন যেখান দিয়ে যায় সেই ট্রাকশন, ঠিক আছে, সেই লাইনটাকে বলছি আমরা পার্মানেন্ট ওয়ে। সেখানে ট্রাক মেইনটেনারের কাজ করবে, ট্রাক মেইনটেনারের কাজ করবে কারা, এই যে ট্রাক মেইনটেনার 4, তারপরে আস্তে আস্তে 3 আসবে, ট্রাক মেইনটেনার 2 আসবে, 1 আসবে, এরকম করে হবে। এই ট্রাক মেইনটেনারের খাটনি একটু বেশি হয়, কারণ এরা সবসময় রোদ্দুরে, ঝড়ে, বৃষ্টিতে, শীতে এরা বাইরেই কাজ করতে হয়, ট্রাক মেইনটেন্যান্সের কাজ করতে হয়, যেখান দিয়ে ট্রাক গেছে সেই মেইনটেন্যান্সের কাজ করতে। এবং তুমি দেখবে এই পোস্টের সংখ্যাই সবচেয়ে বেশি থাকে। তো এটার জন্য কি হবে, এটার জন্য তোমাকে একটু খাটনি করতে হলেও এর আবার সুবিধা রয়েছে, মাইনে বেশি। হ্যাঁ, কারণ তুমি যাতায়াত করবে, তোমার এখান থেকে কি হবে না, রেলওয়ে একটা সিস্টেম করে দিয়েছে, যত কিলোমিটার পর্যন্ত তুমি যাবে সেই কিলোমিটার হিসেবে তুমি আর একটা অ্যালাউন্স পাবে। তা তুমি মাইনে পেলে মাইনের সঙ্গে সঙ্গে একটা কিলোমিটার অ্যালাউন্সও এখানে থাকবে, মাইনে বেশি হবে কিন্তু খাটনিও একটু বেশি রয়েছে। চলে এসো পরের পোস্ট, অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন। অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন, ট্র্যাকের ওপরে ট্র্যাক মেশিনারি যত যন্ত্রপাতি রয়েছে দেখবে ট্রাকের আশেপাশে বিভিন্ন মেশিনারি যন্ত্রপাতি লাগানো আছে, ইলেকট্রিক্যাল, ঠিক আছে, ইলেকট্রিক্যাল বলো, মেকানিক্যাল বলো, সিভিল বলো, ঠিক আছে, যন্ত্রপাতি লাগানো আছে, সেই যন্ত্রপাতিগুলোর কাজকর্ম করবে কি বাবা, অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন। দেখবে তুমি যে স্টেশনে গেলে বা আশেপাশে গেলে দেখতে পাবে যে এরকমভাবে গাড়ি করে যাচ্ছে লোকেরা, ঠিক আছে, হ্যাঁ, যে চারদিকে ঘোরাঘুরি করছে, যাচ্ছে, দেখছে কোথাও অসুবিধা গেছে কিনা, ঠিকমতো মেনটেন্যান্স হচ্ছে কিনা, সেই কাজগুলো কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিনের লোকেরা করবে। ঠিক আছে, চলে এসো অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন। অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন এর কাজ তোমার বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্কশপে হয়, বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্কশপে হয়। ওয়ার্কশপে ট্রেন আসলো, ট্রেনের মধ্যে কোনো ঝালাইয়ের কাজ হচ্ছে, ট্রেনের মধ্যে কোনো কিছু ছোটোখাটো প্রবলেম হয়েছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই সমস্ত কাজকর্মগুলো রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগনের ডিপার্টমেন্টের রয়েছে। পরের পোস্টে চলে এসো, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল। লোকোশেডে কি হয়, ট্রেন যায়, ঠিক আছে, লোকোশেডের মধ্যে ট্রেন গিয়ে দাঁড়ায়, আবার ওখান থেকে ট্রেন একটু মেরামতি করে কোনো কিছু প্রবলেম হলে, ইঞ্জিনের সমস্যা হলে সমস্ত চেক করে নিল, চেক করে তারপরে ট্রেনটা ওখান থেকে আসে, তারপরে ও প্যাসেঞ্জার নিয়ে যায়। তো ইলেকট্রিক্যাল লোকোশেডে ইলেকট্রিক্যাল ট্রেনগুলো যাবে এবং সেখানে তোমার কাজ হচ্ছে তোমার কি করতে হবে না, ওখানে ট্রেনের এই সমস্ত ইঞ্জিন বা অন্য কোনো সমস্যা থাকলে সেখানে তোমাকে মেরামতির কাজ করতে হবে। স্যার তোমাকে করতে হবে না, তোমার সঙ্গে সঙ্গে ওখানে ইঞ্জিনিয়ার থাকবে, টেকনিশিয়ান থাকবে, তুমি ওখানে হেল্পার হিসেবে কাজ করবে। যত গ্রুপ ডির পোস্ট আছে প্রথমেই কিন্তু তোমাকে একেবারে বলবে না যে ট্রেন তুমি সারাও, ঠিক আছে, হ্যাঁ ইঞ্জিন তুমি চেক করো, তোমাকে আগে ওখানে হেল্পারের কাজ দেবে, আস্তে আস্তে তোমাকে ট্রেনিং দিয়ে তুমি যখন দেখবে সমস্ত শিখে গেছো, তোমার তখন পোস্টের প্রেফারেন্সও বেড়ে যাবে, তোমার পদর উন্নতিও হয়ে যাবে এবং তুমি হচ্ছে তোমার সেখান থেকে আপগ্রেডও হয়ে যাবে। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ারও হয় এখান থেকে, ঠিক আছে। এই যে অ্যাসিস্ট্যান্ট লোকোশেডে যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট
ডিপার্টমেন্টে কাজ করছে, এখান থেকে যখন কাজ শিখে যাবে এখান থেকে প্রমোশন পেয়ে পেয়ে তুমি এখান থেকে ইঞ্জিনিয়ার যেই অবধি যেতে পারো, ঠিক আছে, হ্যাঁ সিনিয়র যেই অবধি যেতে পারো। তো চলো পরের পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকোসেট ডিজেল সেট, ঠিক আছে। এবার কিছু ডিজেল ইঞ্জিন আছে, ডিজেল ইঞ্জিন এখনও চলছে, কমে গেছে, ডিজেল ইঞ্জিন এখনও চলছে, সেই ডিজেল সেটের মধ্যে যে ডিজেল চালিত ট্রেনগুলো আসবে সেই ট্রেনগুলোর মেরামতির কাজ করতে হবে, সহায়ক হিসেবে তোমাকে থাকতে হবে, ঠিক আছে। এখান থেকেও প্রমোশনের সম্ভাবনা কিন্তু আছে। চলে এসো পরের পোস্ট, স্যার অ্যাসিস্ট্যান্ট পিওএ, পার্মানেন্ট ওয়ে, ঠিক আছে। এই পার্মানেন্ট ওয়ের মধ্যে তুমি দেখবে এরাও হচ্ছে তোমার ট্রেনের মধ্যে, ট্রেনের লাইনের মধ্যে কি করছে, যাতায়াত করে। এই যদি কোনো সমস্যা হলো, ঠিক আছে, সমস্যা হলো তাহলে পরে এখানে মনে করো এই যে নাট বল্টু লাগানো আছে খুলে গেল, ঠিক আছে, বা কোথাও ঝালাই টালাই করতে হবে দেখলো, তাহলে এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু এখানে এরা করছে অ্যাসিস্ট্যান্ট পিওএ। এবার একটার সঙ্গে অন্যটা কিন্তু লিঙ্ক থাকে। এই যে ট্রাক মেনটেনার বললাম, ট্রাক মেনটেনাররা যাচ্ছে, ওরা কিন্তু সবসময় কি করছে না লাইনের ওপর দিয়ে যাচ্ছে, কোনো কিছু প্রবলেম হলো দেখছে, ঠিক আছে, করছে। এবার ওদের আন্ডারে যে সমস্ত কাজ রয়েছে সেগুলো তারা করছে, কিন্তু তারপরে মনে করো এখানে কোনো একটা এই রেলের এই পট্টি আছে, এগুলো বেঁকে গেল, ঠিক আছে, তখন ওরা পিডাব্লিউকে ফোন করে দেবে, হ্যালো পিডাব্লিউ ডিপার্টমেন্ট, ঠিক আছে, হ্যাঁ আপনার নিয়ে চলে আসুন মেশিনপত্র, এখানে ট্রেন লাইনের এটা বেঁকে গেছে, ঠিক আছে, চলো, ওরা নিচে চলে এলো, এই সমস্ত ঠিকঠাক করে দিয়ে গেল, ঠিক আছে। তো একটা ডিপার্টমেন্টের সঙ্গে অন্য ডিপার্টমেন্ট কিন্তু কানেকশন থাকে। চলে এসো পরের পোস্টে, পরের পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ। অ্যাসিস্ট্যান্ট ব্রিজে যারা কাজ করে তাদের সঙ্গে অন্য ডিপার্টমেন্টের কানেকশন একটু কমই আছে। কেন কেন রয়েছে? কারণ এরা ব্রিজে কাজ করবে, হ্যাঁ, হাইওয়ে ব্রিজ, ওভারওয়ে, ঠিক আছে, এই সমস্ত নদীর ওপর দিয়ে ব্রিজ যাচ্ছে, এখানে কাজ করবে, ঠিক আছে, এখানে ট্রেন যাচ্ছে, কোনো সমস্যা হলো, ঠিক আছে, সেখানে ঝালাই টালাই করতে হচ্ছে বা কিছু করতে হচ্ছে, হ্যাঁ, সেগুলো মেনটেন্যান্স করবে, বা তৈরি হচ্ছে ব্রিজ, সেখানে তারা থাকবে, মেনটেন্যান্স করবে সহায়ক হিসেবে, ঠিক আছে। এই কাজগুলো করবে কি বাবা? অ্যাসিস্ট্যান্ট ব্রিজের লোকেরা, ঠিক আছে। চলে এসো পরেরটা। আচ্ছা, আমাদের 14খানা পোস্ট হয়ে গেল। 14খানা পোস্টের মধ্যে প্রত্যেকটার কাজ আমি শর্টে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, আশা করছি মাথায় ঢুকলো। এবারে তুমি যখন ফর্ম ফিল আপ করবে, তুমি নিজের ইচ্ছে মতো কোন পোস্টকে আগে দেবে, কোন পোস্টে তুমি জব করতে চাও সেই পোস্ট অনুযায়ী জব করবে, কিন্তু প্রত্যেকটা পোস্টের প্রমোশন রয়েছে। প্রত্যেকটা পোস্টে তুমি যদি ভালো করে কাজ করতে পারো, তুমি বললাম না হেল্পার বলছিলাম, তো হেল্পার থেকে আস্তে আস্তে তুমি মিস্ত্রি হয়ে যাবে, সেখান থেকে তুমি কিন্তু উঁচু উঁচু র্যাঙ্কে চাকরি পাবে। তার সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্টাল এক্সামিনেশন রয়েছে, সেই ডিপার্টমেন্টাল, ঠিক আছে, এক্সাম দিয়েও কিন্তু তুমি উঁচু পোস্টে যেতে পারো। তো রেলওয়ে তাকে ঢোকো, একটা চাকরি জোগাড় করে ঢোকো, তারপরে ভেতরে ঢুকে ওখানে দেখবে অনেক অপরচুনিটি পেয়ে যাবে। তো তার জন্য পড়াশোনা করতে হবে। আর যদি এখনও পড়াশোনা শুরু না করে থাকো, ভাবছো যে স্যার কবে থেকে শুরু করব, তাহলে বলবো এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও, কারণ ছেলেপিলে অলরেডি শুরু করে দিয়েছে। আমাদের রেলওয়ের গ্রুপ ডি ব্যাচে কিন্তু ভর্তি হওয়া শুরু হয়ে গেছে, ছেলেপিলেদের ক্লাস শুরু করে দিয়েছে। তো রেলওয়ের গ্রুপ ডি এর ব্যাচ তুমি জয়েন করতে পারো। কোথায় জয়েন করতে পারো? ইওর স্টাডি অ্যাপের মধ্যে। ইওর স্টাডি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও, এবং এখানে তুমি সমস্ত সাবজেক্ট, রেলের গ্রুপ ডিতে যতগুলো সাবজেক্ট পরীক্ষা হয়, ম্যাথ, রিজনিং, সায়েন্স, আমার সায়েন্স, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের জিকে জিএস এর পার্ট, কারেন্ট অ্যাফেয়ার, সবগুলো একসঙ্গে পেয়ে যাচ্ছ একদম। এখন তোমাদের অফার চলছে, অফার তুমি এখান থেকে গ্রহণ করতে পারো। প্রচুর ছেলেপিলে কিন্তু এখান থেকে এবার চাকরি পাবে, কারণ তোমাকে আমি আগের ভিডিওর মধ্যে দেখিয়েছি যে 25-এ 25 নাম্বার করে, 24 নাম্বার করে, 23 নাম্বার করে ছেলেপিলে কমন পাচ্ছে। তো ভালো করে পড়াশোনা যদি তুমি করো, তুমি কিন্তু এবারে চাকরির একটা সুযোগ তোমার হাতে রয়েছে, এবারে তুমি চাকরি নিয়েই বেরোবে। তো চলো আর বিস্তারিতভাবে বলছি না, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এখানে তুমি কল করে নেবে বিস্তারিত জানার জন্য। কি কি সুযোগ সুবিধা রয়েছে তুমি দেখে নিতে পারো। এছাড়াও বিভিন্ন কোর্স রয়েছে আমাদের, কি কি সুযোগ সুবিধা পাবে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ। প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি বলি যে একেবারে বেসিক থেকে তোমাদের পড়ানো হবে, ছোটবেলার ঘাটতি পূরণ করতে পারবে, আপডেট লেভেলে তোমাদের নিয়ে যাওয়া হবে, পিডিএফ পেয়ে যাচ্ছ, তুমি এখানে মক টেস্ট দিতে পারবে, তার সঙ্গে সঙ্গে তোমার ডাউট সলভের একজন টিচার থাকবে, লাইভ ক্লাস করতে পারবে, তার সঙ্গে সঙ্গে তুমি লাইভ না করতে পারলে তুমি রেকর্ডেড ক্লাস আনলিমিটেড বার দেখতে পারবে। এত সব সুযোগ সুবিধা রয়েছে, একবার দেখে নেবে। তো সুযোগ হাতছাড়া না করে পড়াশোনা শুরু করে দাও, কাল থেকে নয় আজ থেকে। जो কাল কার वो আজ কার, जो আজ কার वो अभी কার। এই বলে আজকের ভিডিও শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।